এখন বাজে হলো 5:45। আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর মিঠিকেও একটু ডেকে এসেছি। বললাম আর 5 মিনিটসের মধ্যে তোকে উঠতে হবে। তা যাই হোক, আমি এদিকে মিঠির টিফিনটা রেডি করছি। আজকে দেবো হলো ডিম টোস্ট। এদিকে মিঠিকে আবার ডেকে এলাম, বললাম আমার কিন্তু টিফিন করা হয়ে গেছে, তুই কিন্তু উঠে পড়। প্রথমে দিয়েছিলাম হলো চকোস, তা বললো চকোস খাবে না, তাই জন্য পরে আবার ডিম টোস্ট করলাম। টিফিন বক্সের মধ্যে ঢেলেও দিয়েছিলাম, তা বললো নিয়ে যাবে না। ও আবার চকোস আর কলা নিয়ে যেতে খুব পছন্দ করে, মানে ব্যানানা। তো ওগুলো আর নিল না, তাই এগুলোই করে দিলাম। তো গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তখন আর গুড মর্নিংটা করিনি, কেননা তখন তো খুব তাড়াহুড়া ছিল, সেজন্য আর গুড মর্নিং করা হয়নি। তাই তোমাদেরকে এখন গুড মর্নিং করে দিলাম। তা এখন আমি বাড়ি চলে এসেছি। ঘরে এসেই না আজকে গাছগুলোকে দেখলাম সব পাতাগুলো হলুদ হয়ে গেছে। সবার প্রথমে আমি তো বাসি কাজকর্ম সেরেই গেছিলাম, সেজন্য প্রথমে ঘরে এসেই আজকে আমি গাছগুলোকে দেখলাম যে একটু ধুয়ে দিই। গাছগুলোর মানে শিকড়গুলোও নষ্ট হয়ে গেছিলো, ল্যাতলাতে হয়ে গেছিলো। তাই প্রথমে গাছগুলোকে পরিষ্কার করে জায়গায় জায়গায় রেখে দেবো। এই দেখো, একটা হলুদ পাতা হয়ে গেছে। জলটা পরিষ্কার করে নিলাম, পাথরগুলোকেও পরিষ্কার করে এখন এই কাজটা সেরে নিলাম। অনেক দিন ওদের যত্ন নেওয়া হয় না, বেশ 4 দিন কি 5 দিন মতন হয়ে গেল। তো আজকে আবার আমার একটা অনেক বড় কাজ আছে। কাজটা হলো মিঠিকে স্কুল থেকে আনতে যাওয়া। শুভ্রজিৎ আজকে পারবে না, ওর আবার টিউশন আছে। ও আবার গান শেখাতে যাবে। তো তোমরা তো জানোই যে ও আবার গানও শেখায়, মানে টিচার। তো ও আবার সকালবেলা 10টা-11টা নাগাদ বেরিয়ে পড়বে। তো টিফিন খেয়েই বেরিয়ে যাবে। তা আমাকে বললো তোমাকে আজকে কিন্তু এই ডিউটিটা করতে হবে। এইটাই হলো সবচেয়ে বড় বিরক্তের কাজ। আর এদিকে দেখো, আমি রান্না করতে করতে মানে ছুটছি। বুঝতেই পারছো কী অবস্থা, মানে পুরো হাঁপিয়ে পড়েছি। মানে ওকে দিয়ে এসছি, তারপরে আবার ঘরে এসে কাজকর্ম করে এবার নিতে চলে এসেছি, তেমনি মানে রোদ্দুর। আর এদিকে ওকে নেওয়াও হয়ে গেছে। নিয়ে আমি বলছি তাড়াতাড়ি হাঁট, ও তো পেছন দিকে পড়ে আছে। আমি দৌড়াচ্ছি, ও দৌড়াচ্ছে, মানে বাইরে আর থাকা যাচ্ছে না। তা দুজনে মিলে তাড়াতাড়ি করে গিয়ে একটু ঘরে গিয়ে একটু নিশ্চিন্ত হব। তা চলো এবার ঘরে যাই, ঘরে গিয়ে একটু রেস্ট নিই। আবার তো বিকেলে আরেক চব্য আছে, ওর খেলা আছে। একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়বো ওকে নিয়ে খেলতে। যাই হোক, আমরা একটু রেস্ট নিয়ে আবার মিঠিকে নিয়ে বেরিয়ে পড়েছি ওর খেলার ওখানে। তো ওকে দিয়ে আজকে যাব হলো ধর্মতলা। দুটো জামা কিনেছিলাম, সেই জামাগুলো দুটো, একটা ছোট হয়েছে একটা বড় হয়েছে, দুটোই আমার। সে কি বিপদ, অত দূর থেকে জামা কেনা উচিত একদমই না। শুভ্রজিৎ বারবার করে বারণ করেছিল, তাও আমি লোভে পড়ে কিনে ফেলেছিলাম। তা ওকে আমরা এখানে দিয়ে আমি আর শুভ্রজিৎ চলে যাব ধর্মতলা। এখান থেকে বেশ অনেকটা দূর। লেকটাউন থেকে ধর্মতলা যারা জানো খুব ভালো করেই বুঝতে পারছো যে কতটা দূর, যে কি বলবো। তা শুভ্রজিৎ খুব জোরে বাইক চালিয়ে এসছে, খুব ভয় করছিল, তবুও আসতে হয়েছে। উচিত ছিল না ওইভাবে চালানো, কিন্তু চালাতে হয়েছে। এদিকে আবার গুনগুন আবার কলেজ গেছে। ও আবার সমস্যাটা হলো এটাই যে ওকে চাবি দেওয়া নেই। ও যদি এর মধ্যে চলে আসে তাহলে হয়ে যাবে খুব বিপদ। ও তার বাইরে দাঁড়িয়ে থাকবে, এটাই খুব চিন্তা হচ্ছে। আর দেখো শুভ্রজিতও কিন্তু আছে আমার সাথে, কিন্তু ও বাইরে আছে, ওকে বাইক নিয়ে আর ভেতরে ঢুকতে দেয়নি। তা যাই হোক, এইভাবে তো গাড়ি চালানো উচিত না, তবু চালিয়েছে। তাই এখান থেকেই সেদিনকার চুড়িদার দুটো নিয়েছিলাম, মানে একটা চুড়িদার একটা কুর্তি। এবার দোকানটা আমাকে খুঁজে বার করতে হবে, কেন শুভ্রজিৎ তো আসেনি। তা ও বাইরে দাঁড়িয়ে আছে। তা যাই হোক, এই করতে করতে শুনছি নাকি গুনগুনও আসছে। তা আমি ভাবছি ও যেন আস্তে আস্তে আসে, তাহলে একদিকে খুব সুবিধা হয়। তা ও মেট্রোতে এখনও চাপেনি, ও চেপে পড়বে। আর এদিকে ঠিক টাইমে আমরা ঢুকে গেছি। আর গুনগুনকে 10-15 মিনিট মতন দাঁড়াতে হয়েছিল। মিঠিরও লেট হয়ে গেছিলো, কী আর বলবো। তা যাই হোক, রাত্রেবেলা খাওয়া দাওয়া করে মিঠি এখন বই খাতা গোছাচ্ছে, আর গুনগুন খেলছে হলো গেম। তা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।